সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর চিৎকার করতে থাকি, জোরে কথা বলি, কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি, সবকিছুই ক্রোধের বশে করি। এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে। এই কাজটা চোখে দেখা যায় না, এই কাজ সরল নয়, এই কাজ হলো অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ। সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান, কথায় কথায় যিনি আক্রমণ করেন, আজ্ঞে না। সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন, যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন, তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন। তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি। তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন, ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোন ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না, এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই, আমি করতেই পারবো না। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিন্তু বট গাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে, সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে। তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে। সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে, সে ভেঙে পড়ে যায় না। এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন, ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন। যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন, আপনার শক্তি হয়ে উঠবেন আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হয়ে দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়
পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা খুব কঠিন হতে পারে। আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবেচিন্তে তারপর পথ চলা। যদি ভেবেচিন্তে পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় দিক পাল্টানো যাবে না, কখন গতি বেশি রাখতে হবে, কখন কম, কখন থামবো, কখন চলবো, এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিন্তে চলতেই হবে। সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পায়েস হলো আমার বিশেষ প্রিয়। এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে। ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু আমিও দুষ্টু ছিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা, পায়েস তো ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করে দিন। তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই, কিন্তু এর মধুর স্বাদ, সেই মিষ্টত্ব,
সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না। কথাটা সত্যি। আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য। আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন, তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে, কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না। সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে। কটুভাব আসতে দেবেন না। আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন, রাধা রাধা। শব্দ শব্দ আসলে কি? শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি, নাকি আমাদের বাণী? এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে। শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। এই শব্দ হলো একটি নাদ স্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে। শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না। তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবেচিন্তে করবেন। এবং এই শব্দের মতোই হলো নীরবতা। অনেক সময় এই নীরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে। অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। ভীষ্ম পিতামহ, অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন। দুর্যোধনের বিরোধিতা করেননি, ওকে বাধা দেননি। আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন। দেখতে গেলে নীরবতা চুপ করে থাকা, কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন, যদি তার বিরোধিতা না করতে পারেন, তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে। মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আভূষণ। কার না ভালো লাগে এই আভূষণ? আমরা পরিশ্রম করি, ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি, কখনো নিজের জন্য, কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি, বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি। হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি। কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে? না। শ্রীরামের আভূষণ হলো ওনার নম্র ভদ্র ব্যবহার। মাতা সীতার আভূষণ হলো ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ত্যাগ। অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা। রাধার আভূষণ ওনার প্রেম। এই আভূষণ কোথাও নেই, আপনার মনে আছে। যদি আপনার মনে মিষ্টতা থাকে, তা শান্ত হয়, তাতে সততা থাকে, নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে, তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই। আপনি যতই ভিড়ের মাঝে থাকুন, আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু, কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়, এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়। এই মনই হলো মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয়। সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন,
তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধবিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন, নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, অসংখ্য ধরনের প্রজাতি আছে। কিছু গাছ পাতা দিয়ে থাকে, কিছু ফুল, কিছু ফল। কেউ ছায়া প্রদান করে, কেউ শীতলতা প্রদান করে, কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে। কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান, এরা প্রত্যেকেই পাতা ছাড়া, ফুল ছাড়া, ফল ছাড়া জীবিত থাকতেই পারে, কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না। এটাই হলো রাধার। ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক, ধন হোক বা সাফল্য হোক, আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক, এই সব কিছুর আধার হলো, সবকিছুর মূল হলো পরিশ্রম। তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন। যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান, তাহলে পরিশ্রম করুন। এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন, নিজের বন্ধুদের প্রসন্ন করুন, এই সমাজকে গর্বিত করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয়, তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয়, তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা
নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। অর্থ যে কাউকে আটকেও না, যে এগোতে চাইছে তাকে এগোতে দাও, তার পথে বাধা সৃষ্টি করো না। এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি। আটকাও, যেতে দিও না। এবার এর অর্থ কি হলো? যে এই ব্যক্তিকে আটকাও, তাকে জীবনে এগোতে দিও না, এর পথে বাধা সৃষ্টি করো। এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই, তবে ভাবো কত পার্থক্য হলো। এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন, আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন। বুঝে যান, শিখে যান জীবনে কখন সামনে এগোতে হবে আর কখন থামতে হবে। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সময় যা সবকিছুকে সমান করে দিতে পারে, যা সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বড় সম্পত্তি, সব থেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ। এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্বে মত্ত করে তোলে, অহংকারে নিমজ্জিত করে দেয়। আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে। তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি, এত মহান একটি ধন, তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না। এই সময়ের সাথে কি করবেন, কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না। যদি আপনি এই সময় নষ্ট করেন, তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত। তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন। যতক্ষণ পর্যন্ত গাছের সাথে, মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে, সে সবুজ থাকে, বাতাসের সাথে সে নড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয়, ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে। কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায়, তখন তার কোনো গুরুত্ব থাকে না। সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায়। এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে। এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য। আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা। যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান, তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন, ওনারা যদি নাও চান, তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে। সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন, কারোর উপর বোঝা হয়ে থাকবেন না, বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন। এমনটা করবেন, তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন, নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। যতক্ষণ না স্বপ্ন দেখছেন, ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি? স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে, যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান, তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন, নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন। প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন, তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে, রাধা রাধা। আমি রথে যাত্রা করি, তাতে বারবার পথে থামি।
আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো, আমি উচিত পথেই যাচ্ছি তো। কারণটা কি? কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই। জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন। জীবনযাত্রায় ভোগবিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ। বারবার থেমে আপনাকে দেখতে হবে, নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম? আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে এগোতে থাকুন, নয়তো থেমে যান এবং বিচরণ করুন। মনে রাখবেন, এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল। সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক। তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন, তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন বা কোনো না কোনো বিবাদ করেন। এই বিবাদ হলো মনুষ্য জীবনের সবথেকে বড় ঝামেলা, সবথেকে বড় সমস্যা। ভেবে দেখুন, এই বিবাদ কেন হয়? তখনই হয় যখন বার্তালাপ ঠিকমতো হয় না। আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না? কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে। সামনের মানুষের কথা শোনেন, কিন্তু তার উত্তর দেবার জন্য, তার কথার মর্ম বোঝার জন্য নয়। কিন্তু যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব, কিন্তু সেটা বোঝার জন্য, তাকে উল্টে জবাব দেবার জন্য নয়, সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে। দেখুন, হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন, বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন। বার্তালাপ নাকি বিবাদ, আপনি কোনটা চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কাম, তৃতীয় পুরুষার্থ। এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা, বাসনা, লালসা মনে করে ফেলে। আসলে এমন কিছুই নয়। প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে। সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে। এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে। কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে, আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে। কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে, আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে, সম্পূর্ণ যত্ন নিয়ে করে। তৃতীয় পুরুষার্থ মানে এই কাম। এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া। তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন, আর এই প্রেমের সাথেই বলুন, রাধা রাধা। প্রেম আড়াই অক্ষর, মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম, এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে। এমন কি আছে যা এই প্রেম করতে পারে না? যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না, সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব। প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে। প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে। চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে। শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল। শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন। এই প্রেম হলো সংসারের সবথেকে বড় শক্তি। এই সংসারের আধার হলো প্রেম। এমন কিচ্ছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয়। যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না, সেখানে এই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি, তখনই আমরা
প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য। যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে, তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি, তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত, এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি। কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে, যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না। আশেপাশের মানুষ, এই সমাজ, আমাদের সাথী, আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না, কখনোই নিজেদের প্রস্তুত করি না। আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে, আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই। একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত, সতর্ক থাকা উচিত। এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না। আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে, তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে, তা অত্যন্ত আবশ্যক। পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী, সঠিকভাবে তার সম্মুখীন হন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক, সে ঈশ্বরের প্রতিরূপ হয়। কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমি আপনাকে বলছি, কোনো একটা ছোট্ট বালককে দেখুন, সে কি করে? সকলকে সমান চোখে দেখে। ওর মনে না কোনো ছলনা রয়েছে, না কোনো কপটতা, না অহংকার রয়েছে, আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা। সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে, সকল বিকার থেকে মুক্ত। এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে, যা হলো ঈশ্বর স্বরূপ। এবার ভেবে দেখুন, যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে, তাহলে কি হবে? তারাও ঈশ্বর তুল্য হয়ে উঠবে। তাই আপনিও এটাই করুন, নিজের মনকে বিকার মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো। মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন, না মোহ, না ক্রোধ, না কোনো রকমের ছলনা বা কপটতা। সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন। এই মন প্রেমময় হয়ে বলবে, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কিছু পাখিদের লক্ষ্য করি আমি, জীবন ভোর বাসা বানাতে থাকে। এখান থেকে ডাল কুড়িয়ে, ওখান থেকে পাতা কুড়িয়ে, সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে। আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায়।
ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য। আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায়। আমাদের মানুষের সাথেও এমনই হয়। জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে। অর্থ জীবন ধারণের জন্য হয়, জীবন ধারণ অর্থের জন্য নয়। তাই বলছি, শুধু বাসা বানাতে থাকবেন না, নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয়, 2 দিন বা খুব বেশি হলেও 1 সপ্তাহ, ব্যাস। কত কম ভোজনের দরকার পড়ে ওদের, কিন্তু তাও সে চলতে থাকে, কর্ম করতেই থাকে। আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না, কর্ম করে যাও, চলতেই থাকো। কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে, লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে। তাই ভালোবেসে বলো, রাধা রাধা। বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি, তাই তো? তাহলে আজ আরেকটার সমাধান করুন। বলুন, আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু? বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক ধরেছেন আপনি। সেই বস্তু হলো সময়। কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু? উত্তর হলো সময়ের সম্মান। যে ব্যক্তি এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে। আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখবো আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত, আমাদের উপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো বটবৃক্ষ দেখেছেন? কি বিশালাকায় হয়। কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার এই বৃক্ষ বহন করতে পারবে তো। ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায়। কিন্তু না, সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগোতে থাকে, আর তারপর নিজেরাই শিকড় হয়ে এই বৃক্ষের ভার বহন করে। ঠিক একই রকম ভাবে যারা পরোপকার করেন, সৎ কর্ম করেন, তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে। এই জন্য জীবনে অবলম্বন নয়, কর্মের চিন্তা করুন। রাধা রাধা। এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে, আর ব্যবস্থাও করেছে যাতে সকলে
পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে, তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে, ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন? এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোনো প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচে। বলুন তো কে? যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে তাকে আয়াস নয়, আত্মবিশ্বাসের হাত ধরুন। আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না। তাহলে নিজের মধ্যে এই 3টি গুণ সম্মিলিত করুন। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে, একাগ্রতা। এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না। দ্বিতীয়, সাহস, সমস্যার সমাধান করার ক্ষমতা। এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনার স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয়। এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন, এই দুই মানুষ অর্জন করতে চায়। আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয়, আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম। যে ব্যক্তি জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুবই ইচ্ছে করে, কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায়? সবকিছু পাওয়া যায়? অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায়, কিন্তু সে পায় না। যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায়। আর যে নিশ্চিত করে নিয়েছে, সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায়। তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না, সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন, সব পেয়ে যাবেন। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক। উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয়। এই আমি কি করলাম? আমি একে নিভিয়ে দিলাম, অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম। কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল, ততক্ষণ এই নিজেও জ্বলছিল। কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল, তখন একেও নিভতে হলো। বুঝলেন? সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম। যদি জীবনে শুভ কাজ করেন, অপরের উপকার করেন, অন্যদের সহায়তা করেন, তাহলেই জীবিত থাকবেন। আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন, শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন। তাই যতক্ষণ শ্বাস চলছে, আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন। বিশ্বাস করুন, মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে, তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে, সংঘর্ষ। জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয়,
আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয়। আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে। সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে। পায়ের তলায় তাদেরই কড়া পড়ে যারা রোজ হাঁটেন, আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন। তাই মনে রাখবেন, জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন। তাই সংঘর্ষ করতে থাকুন, কষ্ট ভুলে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মন শীতল থাকে, আর যিনি পান করেন তাকেও শীতল রাখে। আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হলো অভিমান, যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায়। সর্বদা মনে রাখবেন, আত্মসম্মান আপনাকে দৃঢ় করে, আপনাকে শক্তি প্রদান করে, আর অভিমান আপনাকে দুর্বল করে দেয়। তাহলে কি হতে চান আপনি? আত্মসম্মানী নাকি অভিমানী? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কিছু পাখিদের লক্ষ্য করি আমি, জীবন ভোর বাসা বানাতে থাকে। এখান থেকে ডাল কুড়িয়ে, ওখান থেকে পাতা কুড়িয়ে, সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে। আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায়। ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য। আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্ম হয়ে যায়। আমাদের মানুষের সাথেও এমনই হয়। জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে। অর্থ জীবন ধারণের জন্য হয়, জীবন ধারণ অর্থের জন্য নয়। তাই বলছি, শুধু বাসা বানাতে থাকবেন না, নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে। আর ভালোবেসে বলুন রাধা রাধা। একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয়, 2 দিন বা খুব বেশি হলেও 1 সপ্তাহ, ব্যাস। কত কম ভোজনের দরকার পড়ে ওদের, কিন্তু তাও সে চলতে থাকে, কর্ম করতেই থাকে।
আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না। কর্ম করে যাও, চলতেই থাকো। কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে। লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে। তাই ভালোবেসে বলো রাধা রাধা। বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি, তাই তো? তাহলে আজ আরেকটার সমাধান করুন। বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু। বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক ধরেছেন আপনি। সেই বস্তু হলো সময়। কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু? উত্তর হলো সময়ের সম্মান। যে ব্যক্তি সময়কে কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে। আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখবো আর কি মুছে দেব তা আমাদের ওপরই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত, তা আমাদের ওপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো বটবৃক্ষ দেখেছেন? কি বিশালাকায় হয়। কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার এই বৃক্ষ বহন করতে পারবে তো। ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায়। রাধা রাধা। এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে, আর ব্যবস্থাও করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে, তাই না? আমরা তাদের জন্য কিছুই করি না, তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই, অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার উপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখে সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যার জয় লাভ করতে পারবেন, সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায়, নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না? না,
এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার। মানসিকতা খুব গভীর একটা বিষয়। এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক, এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা, এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনেও কি সমস্যা রয়েছে? অবশ্যই থাকবে। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে। প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে এ জীবনে। আপনাকে একটা কথা বলে দিই যে সংসারেও পাওয়া যায় ঘুড়িও। এদের মধ্যে না জীবন আছে, না প্রাণ আছে, আর না আছে ডানা। কিন্তু এরা আকাশের সাথে কথা বলে, হাওয়ার বেগের সাথে কথা বলে, আনন্দ করে, উৎফুল্ল হয়ে ওঠে। আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায়। তার কারণ কি হতে পারে? কারণ হলো সুতো। এই সুতো যদি সঠিক হাতে থাকে তাহলে ভালোবাসুন, আনন্দ করতে থাকুন, আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। বাস্তবটা দেখি, তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয়। ওষুধও একটু কড়াই হয়, কিন্তু এ কি করে? আমাদের সুস্থ করে তোলে। ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন, একটু কড়াও মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয়। সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে, আপনাকে কড়া কথা শোনায়, আপনার ব্যাপারে আলোচনা করে, তার মানে এটা নয় যে সে আপনার শত্রু। হতে পারে তিনি আপনার বন্ধু হন, আপনার জন্য ভালো চান, আপনাকে শুধরে নিতে চান, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান। সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন। আর রাধা, অসুখ। এমন কোনো মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না? প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে। তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে। এবারে দেখুন, এই রোগ আসে, আবার এই রোগ চলেও যায়, কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয়? কারণ হলো স্বচ্ছতা। যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে। ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে। যদি এই স্বচ্ছতা মনে না থাকে তাহলে মানুষ চারিত্রিকভাবে কষ্ট সহ্য করেন। এবারে নিবারণ কি হতে পারে? বড়ই সহজ এর উপশম। যদি রোগ শরীরে হয় তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন, এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন। বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন, ভয় পাবার। সংসারে সব থেকে বড় ব্যক্তি কে? আপনি বলবেন, এ কেমন ধরনের প্রশ্ন? কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন।
কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপী রাজা তিনি হলেন সবথেকে বড় ব্যক্তি, সেই বড় রাজনীতিবিদ তিনিই সবথেকে বড় ব্যক্তি। আমি আপনাকে জানাই যে সংসারের সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। কোনো ব্যক্তি যিনি সবথেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না তার অন্তরে। কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার ওপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখই সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সবথেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের ওপর, বন্ধুর ওপর, নাকি তাদের ওপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অগ্নি, চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে কোনো বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধও। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে উঠোনে বীজ বপন করি, আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে। তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয়। ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও শারীরিক বস্তু। কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বপন করে দেখুন, তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে। ফলের বর্ষণ সেখানেও হবে, কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না। সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন,
এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ, এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয় তার সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে, এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে, এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ওমা, এ কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়, কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানে, কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি।
বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন,